ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং হুগলি জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল অনূর্ধ্ব-9 ও অনূর্ধ্ব-11 বয়সভিত্তিক ট্যালেন্ট হান্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট। হুগলির কোন্নগরের মহাদেশ পরিষদ ও শ্রী শ্রী শারদামণি প্রতিষ্ঠান ক্লাবে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত 200-রও বেশি ক্ষুদে প্রতিযোগী। টুর্নামেন্টের সূচনা হয়েছিল 8ই নভেম্বর আর ফাইনাল ম্যাচগুলি অনুষ্ঠিত হয় 11ই নভেম্বর শ্রী শ্রী শারদামণি প্রতিষ্ঠান ক্লাব প্রাঙ্গণে।
ফাইনাল ম্যাচে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ দেন ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সচিব শ্রী শেখর বিশ্বাস। তিনি জানান, এমন একটি বড় প্রতিযোগিতা আয়োজন করতে গিয়ে অনেক বাধা আসলেও সকলের সহযোগিতায় আমরা সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পেরেছি। এর পাশাপাশি এই প্রতিযোগিতার সাফল্যের জন্য তিনি সকলকে শুভেচ্ছা জানান। দার্জিলিং, এই টুর্নামেন্টটা দার্জিলিংয়ে ঠিক ছিল, কিন্তু দার্জিলিংয়ে হঠাৎ করে যে বন্যা ধস নামলো, তারপরে রাস্তাঘাট বন্ধ হয়ে গেল। ওরা জানালো যে এই টুর্নামেন্টটা ওরা করতে পারবে না, খুব স্বাভাবিক, মানে ন্যাচারাল ক্যালামিটি। তখন একটা টুর্নামেন্ট, আমাদের সারা বছর একটা ক্যালেন্ডার তৈরি হয় এপ্রিল থেকে মার্চ, 1 এপ্রিল থেকে 31 মার্চ। সারা বছর আপনারা আমাদের ক্যালেন্ডার দেখলে দেখবেন প্রত্যেক মাসেই আমাদের খেলাধুলো আছে। তো আমরা চিন্তা করে দেখলাম একটা টুর্নামেন্ট বন্ধ হয়ে গেলে তো বাচ্চারা খেলা পাবে না, টুর্নামেন্ট ক্যান্সেল করা যাবে না। তো রাতারাতি আমি চিন্তা করে দেখি টুর্নামেন্টটা যেখানেও করাতেই হবে। তো আমি 3জন ডিস্ট্রিক্ট সেক্রেটারিকে আমি বলি যে ভাই তোমরা কে রাজি আছো, যদি না করে WBA ডাইরেক্ট করবে। তো সঙ্গে সঙ্গে তন্ময় ব্যানার্জি এগিয়ে আসে হুগলি ডিস্ট্রিক্ট থেকে, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন থেকে, যে আমরা করবো। আরও 2জন ডিস্ট্রিক্ট সেক্রেটারি এগিয়ে আসে, কিন্তু যখন ও প্রথমে এগিয়ে এসছে আমরা বললাম করো। তাই আমার উদ্দেশ্য ছিল যে ছেলেমেয়েরা একটা টুর্নামেন্ট খেলবে বলে তৈরি হয়েছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেলে তাদের মানসিকতাটা খারাপ হবে। সুতরাং আই টুক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা নিয়ে আমি সাকসেসফুল, আমাদের অ্যাসোসিয়েশন সাকসেসফুল। এইটাই আমার কাছে খুশি যে টুর্নামেন্টটা আমরা করতে পেরেছি। একদিন পরে করেছি, ওটা 8 তারিখ থেকে, একদিন পরেই টুর্নামেন্টটা হয়েছে, কিন্তু টুর্নামেন্ট ইজ অন টাইম। সো আই এম ভেরি হ্যাপি। এবং ছেলেমেয়েরা, এই 9-11 ছেলেমেয়েরা ভালো খেলছে। আপনি দেখছেন একটা 9-এর বাচ্চা, কতটুকু বাচ্চা মেয়ে একটা চ্যাম্পিয়ন হলো। তো এরাই হবে ভবিষ্যতের বাংলার সাপ্লাই লাইন। আপনি একটা জিনিস জানলে খুশি হবেন, অফ দি ট্র্যাক আমি বলি, এবছর আন্ডার 15-এ আমাদের একটি ছেলে এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করেছে। হ্যাঁ, স্বয়ংদ্যুতি ঘোষ এই গত মাসেই চায়নাতে খেলতে গেছিলো। এবং এই 22 থেকে 29 আমাদের একটা অল ইন্ডিয়া ন্যাশনাল র্যাঙ্কিং টুর্নামেন্ট হয়, তাতে কনিষ্কা বিজারনিয়া রানার আপ হয়েছে। সুতরাং আমাদের এখানে ট্যালেন্ট প্রচুর আছে, যেটা নবাবদা বলছিলেন, এই ট্যালেন্ট থাকলেই শুধু হবে না, তো তাদের প্রপারলি নার্চার করতে হবে। তার জন্যে গার্জিয়ানস, কোচেসদের অনেক বড় দায়িত্ব। অ্যাসোসিয়েশন তার ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন যা দায়িত্ব পালন করার সম্পূর্ণভাবে চেষ্টা করছে। ছেলে মেয়েদের প্রাইজ মানি বাড়ানো, টুর্নামেন্ট করা, স্টেট চ্যাম্পিয়নশিপ করা। আজকে এরা যে বেঙ্গল টিমে খেলতে যায়, প্রায় প্রতিটি ছেলে মেয়েকে প্রায় 20-25 হাজার টাকার ইয়নেক্সের কিটস দেওয়া, তারা AC3 টায়ারে খেলতে যায়, ইয়নেক্স শাটলকক্সে খেলানো হয়। আমাদের পক্ষে যতদূর করা সম্ভব করছি, কিন্তু এই ডাউন দি লাইন যে জিনিসগুলো, এই জিনিসগুলোকে গার্জিয়ানস হ্যাভ টু সাপোর্ট, কোচেস হ্যাভ টু কাম ফরওয়ার্ড। আর তবেই কিন্তু এই ছেলে মেয়েগুলো আগামী দিনে গিয়ে ভালো করবে, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এদের আগিয়ে নিয়ে যাওয়া। টুর্নামেন্টের ফাইনাল দিনে আরও উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন জাতীয় খেলোয়াড় শ্রী লালটু গুহ। এবং এদের ট্যালেন্ট তো নিশ্চয়ই আছে, এত কম বয়সী টুর্নামেন্ট। এবং যেটা হচ্ছে আমাদের বেঙ্গলের 9-11 টুর্নামেন্ট, কিন্তু আমরা প্রথমেই হয়তো আপনাকে বলা হয়েছে বা আপনি হয়তো শুনেছেন যে আমরাই স্টার্ট করেছি 9-11 বয়সের টুর্নামেন্ট, কিন্তু অল ইন্ডিয়াতে টুর্নামেন্ট আগে হতো না। কারণ আমরা দেখেছি যে বাচ্চাদের যা দেখলে আমরা কারোর ট্যালেন্ট আছে কিনা এটা কিন্তু বোঝা যায় 9, 10, 11, 12 এর মধ্যেই মোটামুটি বোঝা যায় যে ওদের ন্যাচারাল কিছু আছে কিনা, ন্যাচারাল ট্যালেন্ট কিছু আছে কিনা। তো সেটা এইসব টুর্নামেন্টে মানে খেলার পরে আমরা জাজ করতে পারি। সেখানে এখানে যা টুর্নামেন্ট আছে আমাদের স্টেট লেভেল, যে 9-11 যে এজ গ্রুপটা এখন চলছে বা খেলছে, এদের কিন্তু অনেকেই আছে যথেষ্ট ট্যালেন্টেড। এরা যদি খেলা ধরে রাখতে পারে, দেখুন ধরে রাখাটা একটা বড় ব্যাপার। যে দীর্ঘদিন তো শুধু ট্যালেন্ট থাকলে তো আর একটা বড় প্লেয়ার হয়ে যাবে না, এবং ট্যালেন্টের সাথে সাথে তাকে নারিশ করতে হবে, তাকে আনুষঙ্গিক অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িয়ে থাকে, যেটার জন্য একটা বড় প্লেয়ার হতে গেলে। সুতরাং ট্যালেন্ট তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, যথেষ্ট আমরা আশাবাদী যে এরা ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। এখন দেখুন, যেটা সবথেকে সমস্যা এখন হচ্ছে, আগেকার দিনে ডবলস প্লেয়ার ছিল, আমরা যেরকম একটা সেট প্লেয়ার যারা ছিলাম তারা দীর্ঘদিন ধরে একই সাথে খেলতাম, সেইটা ইদানিং আমাদের এইখানে একটু তার অভাব দেখতে পাচ্ছি, অন্তত ওয়েস্ট বেঙ্গলে। আমাদের ইন্ডিয়ার অন্যান্য জায়গায় দেখবেন যথেষ্ট এখন ইন্ডিয়াটা ডাবলসে বেশ ভালো জায়গা আছে। হ্যাঁ, আমার বাবা একটা সময় ওয়ার্ল্ড নাম্বার 4 র্যাঙ্ক ছিলেন। হ্যাঁ, সেখানে এখন তারা যারা সাত্বিকার এরা খেলছে, এরাও যথেষ্ট ভালো, এবং আপনারা জানেন ওয়ার্ল্ডে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। ডাবলসের জন্য উন্নতি করতে গেলে সেম পার্টনারশিপে দীর্ঘদিন খেলতে হবে।
এইটা আমাদের এইখানে একটু অভাব রয়েছে। আমি দেখছি আমাদের স্টেট লেভেলের যারা খেলছে, কিন্তু ন্যাশনাল লেভেলে এখন দীর্ঘদিন ধরে সেট মানে রয়েছে, তারা ভালো রেজাল্টও পাচ্ছে। দেখো আমার মনে হয় ব্যাডমিন্টনের মতো ভালো স্পোর্টস হয় না। যত খেলা আছে সবার ব্যাডমিন্টন খেলা উচিত। ব্যাডমিন্টন এত ফিটনেস বাড়ায়। সমস্যা হচ্ছে যে আমাদের বাঙালিরা এখন বেশি রেজাল্ট করতে পারছে না জাতীয় স্তরে ভালো, কারণ বাঙালিদের মধ্যে খাটার যে ক্ষমতা সেটা কমে গেছে, খাটতে চায় না। আমি এখন দেখি যে স্কুলেও এসি লাগে, তাই একটা বাচ্চা বাড়ির থেকে বেরোবে, বাসে এসি, সেখান থেকে নামবে, স্কুলে এসি, ফিরে এসে আর রোদ্দুরে খেলবে কি? তো এটা একটা সামাজিক অবক্ষয় আমার বিশ্বাস। তার মাঝখান থেকে ব্যাডমিন্টন ফেডারেশন আমাদের রাজ্যে খুব ভালো কাজ করে, খুব ভালো একটা স্ট্রাকচার্ড অ্যাসোসিয়েশন, এবং চেষ্টা করছে যে যাতে আরো ভালো করে কিছু করা যায়, আরো প্লেয়ার তুলে আনা যায়। আমরা চাই কি আমার ছেলেটা, আমার জেলার ছেলেটা, আমার রাজ্যের ছেলেটা, আমার যেমন সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়, এটা আনন্দ তো যে ভারতের মধ্যে আমরা চ্যাম্পিয়ন। তেমনি আমিও চাই যে সমস্ত খেলা থেকে এই উন্নতিটা হোক, এবং এই উন্নতিটার জন্য মূল ভূমিকাটা নিতে হবে বাড়ির লোকেদের। ছেলে 2 ঘন্টা 3 ঘন্টা খেলে আমাদের কাছে থাকে, 22 ঘন্টা বাড়িতে থাকে। এই জায়গাটা সবাইকে বুঝতে হবে যে কি খাবো কি খাবো না, খাওয়ার হ্যাবিটগুলো ঠিক করা, ঘুমানোর হ্যাবিটগুলো ঠিক করা। কারণ ঘুমানো হচ্ছে সবচেয়ে বড় রিকভারি। তাড়াতাড়ি ঘুমোও, তাড়াতাড়ি ওঠো। স্পোর্টসের যে বেসিক হ্যাবিটগুলো, এগুলোকে আমাদের বাঙালিকে এখন ভাবতে হবে, ঠিক করতে হবে, এবং পড়াশোনার পাশাপাশি স্পোর্টসকে ক্যারিয়ার হিসেবে নিতে হবে। যদি চিন্তা করে তাহলে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ব্যাডমিন্টন খেলেও কিন্তু চাকরি পাওয়া যায়। পড়াশুনো করেও কিন্তু একটা জীবনে যেমন দাঁড়ানো যায়, ক্যারিয়ার বানানো যায়, এখান থেকেও চাকরি পাওয়া যায়। কেমন দেখলে বাচ্চাদেরকে? আমার তো খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। টুর্নামেন্টটাও খুব ভালো লাগলো। আমার এমনি ব্যাডমিন্টন খেলা খুব পছন্দের খেলা। বা খুব ভালো, খুব প্রতিশ্রুতিবান বাচ্চা রাখলে এবার ওরা বড় হবে, কতটা গ্রো করবে, এটাই দেখা। এই টুর্নামেন্টটা প্রথমে দার্জিলিংয়ে ঠিক হয়েছিল আন্ডার 9 এবং 11, কিন্তু যেহেতু উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, সেই জন্য দার্জিলিং মানে গোর্খা দার্জিলিং হিল তারা প্রথমবার এই টুর্নামেন্টটা করছিল। তারা তখন খুব অসুবিধার মধ্যে পড়ে। তখন ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাকে বলা হয় হুগলি ডিস্ট্রিক্ট যদি এই টুর্নামেন্টটা করতে পারে। আমরা মানে সত্যি কথা বলতে কি একদিনের নোটিসে সকালবেলা আমাকে জানানো হয়। আমি সন্ধেবেলার মধ্যে কনফার্ম করি আমাদের কমিটির লোকেদের সঙ্গে কথা বলে। এটা অনেকটা চ্যালেঞ্জ, তার কারণ হচ্ছে ব্যাডমিন্টনে মানে প্রাইজ মানি, টাকা পয়সা অনেকটা হিউজ। তো এই টাকা পয়সা জোগাড় করে, যেখানে সমস্ত জায়গাতেই ফুটবল ক্রিকেটের স্পন্সরটা বেশি হয়, ব্যাডমিন্টনের স্পন্সরটা কম হয় না, সেই জায়গায় আমরা অনেক চেষ্টা করে, এবং অবশ্যই যেটা ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা জায়গায় আমাদেরকে গাইডেন্স এবং হেল্প, এই দুটো জায়গা থেকে আমরা আজকে এই টুর্নামেন্টটা সফলভাবে করতে পেরেছি। তার জন্য ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। তার থেকেও বড় কথা, আমার হুগলি ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের যারা আছেন কমিটি মেম্বার এবং যারা আমাদের শুভানুধ্যায়ী, তারা প্রচণ্ডভাবে হেল্প করেছেন এই টুর্নামেন্টটাকে সফলভাবে করার জন্য। সেই জন্য আমরা সর্বরকে ধন্যবাদ এই টুর্নামেন্টটা সফলভাবে শেষ করার জন্য। আমার নাম দীপ ঘোষ, আমি এই ক্লাবের কোচ, বাই প্রফেশন আমি স্কুল টিচার। তো ব্যাডমিন্টন বহুত আগে থেকে শুরু করেছিলাম, অলমোস্ট 25 ইয়ার্স। তো একটা রক্ত মিশে গেছে যাকে বলে। বাট আমরা যখন শুরু করেছিলাম তখন যা কন্ডিশন ছিল আর এখন যা কন্ডিশন হচ্ছে, হিউজ চেঞ্জেস। মানে সব রকম দিক থেকে ফুল প্লেয়াররা পুরো সাপোর্ট পাচ্ছে, প্লাস হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন যারা আছেন তারা অনেক টেক কেয়ার করছেন বাচ্চাদেরকে এবং স্টুডেন্টদেরকে। তার রেজাল্টও পাচ্ছে। আমরা ন্যাশনালসে মেডেল আসছে আমাদের, এটা অনেক বছর পর আসা শুরু করেছে। আই হোপ কি এটা কন্টিনিউশন চলবে। আর রিগার্ডিং দিস টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটা বেসিক্যালি শেখর স্যার বললেন অলরেডি দার্জিলিং হওয়ার কথা ছিল, তো ডিউ টু ওখানে হয়ে উঠতে পারেনি। হ্যাঁ, এবার তারপরে আমাকে ডিস্ট্রিক্ট সেক্রেটারি তন্ময় ব্যানার্জি বাবু আমার ফোন করলেন, যদি এরকম ব্যাপার আমরা টুর্নামেন্ট করব, তো তুমি কি কোনো সাপোর্ট করতে পারবে? আমরা অলওয়েজ ওয়েলকাম। মানে যে কন্ডিশনে আমার কোনো অসুবিধা নেই, আসবে বাচ্চারা খেলবে, এর থেকে বেশি কিছু নয়। তো কী কী সাপোর্ট লাগবে বলো, আমি সব রকম সাপোর্ট করতে রাজি আছি। এবং সেই অনুযায়ী কথা হয়েছে, এবং শর্ট নোটিশে অলমোস্ট ওই 5-6 দিনের ব্যাপার, তার মধ্যেই সব অ্যারেঞ্জমেন্ট করা। ফোনে যেহেতু আমি স্কুলে থাকি, তো এখানে টাইম দিতে পারি না। আমার ম্যানেজার আছেন, আমার ফ্যামিলিও খুব সাপোর্ট করে, আমার মিসেস। তো সবাইকে নিয়েই করে জাস্ট কমপ্লিট করা হয়েছে। এই প্রতিযোগিতায় ছেলেদের অনূর্ধ্ব 9 বিভাগে চ্যাম্পিয়ন হয় আসিফ নাজির। ফাইনালে সে হারায় রুদ্র দাসকে। মেয়েদের অনূর্ধ্ব 9 বিভাগে চ্যাম্পিয়ন হয় আয়ানাভা হালদার। এই বিভাগে রানার্স আপ হয় ঋদ্ধি সাহা। ছেলেদের অনূর্ধ্ব 11 বিভাগে চ্যাম্পিয়ন হয় সৃজন ভৌমিক।
মেয়েদের অনূর্ধ্ব 11 বিভাগে চ্যাম্পিয়ন হয় ঈশানী মণ্ডল ও রানার্স আপ হয় অহনা শ্রীমানি। মেয়েদের অনূর্ধ্ব 11 বিভাগের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে ঈশানী ও অহনা জুটি। ছেলেদের অনূর্ধ্ব 11 বিভাগের ডাবলসে চ্যাম্পিয়ন হয় জিয়াদুল ইসলাম ও সৃজন ভৌমিক জুটি। টুর্নামেন্টে সফল হয়ে অহনা, ঈশানী, সৃজন ও জিয়াদুল তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেন। আমার ইচ্ছে যে আমি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হই ব্যাডমিন্টনে। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন ব্যাডমিন্টনের জন্য কতক্ষণ সময় দেওয়া হয়? আর আমি ব্যাডমিন্টনের জন্য টোটাল 6 ঘন্টা দিই, আচ্ছা সকাল বিকেল। আচ্ছা সকালবেলা গ্রাউন্ড ট্রেনিং। আচ্ছা আমি 2021 থেকে শুরু করেছি। আমার লিচং ওই ফেভারিট প্লেয়ার, ওনাকে দেখে আমি শুরু করেছিলাম ব্যাডমিন্টন। কি বলো আজকের আন্ডার 11 গার্লস সিঙ্গলসে চ্যাম্পিয়ন এবং ডাবলসে চ্যাম্পিয়ন। স্বপ্ন কি? এনসে ইয়াংয়ের মতো হওয়া। আমি সিঙ্গেলসে রানার্স আপ আর ডাবলসে চ্যাম্পিয়ন। আমি আন্ডার 9-এ চ্যাম্পিয়ন হতাম, এখন রানার্স আপ। ব্যাডমিন্টন শুরু কবে থেকে, মানে কত বছর বয়স থেকে? আমার 8 বছর বয়স থেকে। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এবং ছোট খেলোয়াড়দের ভবিষ্যতের জন্য বিশেষ পরামর্শ দেন। সন্তানদের সাফল্যে গর্বিত তাদের বাবা মায়েরা ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যেখানে খুদে খেলোয়াড়রা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছে। টুর্নামেন্ট শেষে তাঁরাও ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান। ছেলেকে তো চেষ্টা করছি যতদূর পৌঁছানো যায়, ছেলে যেন ভালোভাবে খেলে। যে জায়গা ভুল সেটা আমরা সংশোধন করার জায়গা। বাবা মা সবারই ইচ্ছা এগিয়ে নিয়ে যাওয়া, ওরা তার সাথে সাথে যতটা এগোতে পারে আমরা ততটা এগিয়ে নেওয়ার চেষ্টা করব। সবার সহযোগিতা আর ওদের ইচ্ছা, ওদের আশা সব কিছু পূর্ণ করার দায়িত্ব সব। আমাদের বাড়ি হলদিয়াতে, মানে ওখান থেকে ওর বাবাই কাছাকাছি একটা ব্যাডমিন্টন একাডেমি আছে, ওখানেই ওকে প্র্যাকটিসে নিয়ে যায়। ভোরবেলা উঠে মাঠে যায়, আমি তো মা ওকে তুলে নিয়ে যাওয়া হয়, নিয়ে আসি। যতটা পারি পরিশ্রম করি ওর পেছনে। এবারে ও কতটা নিতে পারবে, কতটা আমরা টানতে পারবো, সেটাই হচ্ছে আমাদের ব্যাপার। এটা তো একটা খরচ সাপেক্ষ। খরচটা তো প্রচুর, সেটা ওর বাবা একটা সামান্য একটা কাজ করে, এবার ওটার মধ্যে একাডেমি থেকে কিছু হেল্প করে, সেই জন্য এখনও টেনে নিয়ে যাচ্ছি আমরা। বাংলার ব্যাডমিন্টনে এই মুহূর্তে শেখর বিশ্বাস স্যার আছেন, তো জিনিসটা মানে বাংলার ব্যাডমিন্টনটা আরও অনেক আপলিটমেন্ট হয়ে গেছে, অনেক একাডেমি হয়েছে। আজকে শেখর বিশ্বাস স্যারের একাডেমিতেই ও প্র্যাকটিস করে, সব কিছু ইনফ্রাস্ট্রাকচার সমস্ত ফেসিলিটি সব কিছুই পাচ্ছে, তার জন্য ও আরও অনেক ডেভেলপ করেছে। সামনে ন্যাশনাল আছে, ন্যাশনাল যাচ্ছে গুজরাটে, তো স্যারের হাতও মাথার উপরে আছে, তো সেদিক দিয়ে সব কিছু সাপোর্ট পাচ্ছে, একটা ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করছে। আসিফ, রুদ্র, ঋদ্ধি, ঈশানী, অহনা, সৃজন ও জিয়াদুলদের পারফরমেন্সে নতুন করে স্বপ্ন দেখছে বাংলার ব্যাডমিন্টন জগৎ। এই মঞ্চ থেকেই হয়তো ভবিষ্যতের তারকাকে খুঁজে পাবে বাংলা। এখান থেকেই হয়তো উঠে আসবে আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক তারকা।